বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে প্রথমেই বলি, আমি যেন আছে কথা বলতে পারি, যেন কান্না না আসে। এখানে যারা আছে যাদের বয়স 22 হবে, 23 হবে, তারা আমার মেয়ের বয়সের বয়স। আমার তানহার মতো। এদেরকে দেখলেই আমার বেশি কষ্ট হয়। আমার তানহার কথা মনে পড়ে। আজকে জুলাই মাস, জুলাই নিয়ে কথা বলবো। তার আগে বলি, নারী শক্তি জিন্দাবাদ। এই শক্তিটা বিশাল একটা শক্তি। আল্লাহ এই নারী জাতকে অনেক মর্যাদা দিছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে, রাষ্ট্র দিতে বাধ্য, দিয়েছে, আরও দিবে। এই নারী শক্তি আরও শক্তিশালী হোক, সেটা আমি চাই। এই জুলাই সনদ বাস্তবের জন্য, গণভোট বাস্তবের জন্য এই নারী শক্তির দরকার আছে। আমরা ততদিন থামব না, শান্ত হব না, যতদিন জুলাই সনদ গণভোট বাস্তবায়ন হবে না। এইটা আমার দাবি। আপনাদেরকে দরকার আছে। আমার মেয়ের বয়সের যারা আছেন, আমার মায়েরা, আমার মেয়েরা, তাদেরকেও বলছি, যারা আছেন বয়স্ক বোনেরা, তাদেরকেও বলছি, আগামীতে ডাক দিলে আপনারা সবাই চলে আসবেন। আমার সন্তানেরা যার জন্য জীবন দিছে, সেইটা বাস্তবায়ন করতেই হবে। কোনো অবস্থায় এই জীবন থাকতে তার থেকে পিছপা হব না। আমি অনেক জায়গায় সরকারকে বলেছি, অনেক জায়গায় কথা বলেছি, গণভোট বাস্তবায়ন করেন। মনে করে আমার মতন ছোট একটা লোকের কথাই কি হবে? হবে, হবে। আমার মতন লোকের ডাকেই সারা বাংলাদেশে লোক এক হয়ে আবার স্বৈরাচারের খেলাফ আন্দোলন করব। যদি সরকার স্বৈরাচারের মতন হয়, আমরা রাজপথে নামবই, সবাইকে নিয়ে নামবো, বলে দিলাম। অতএব আপনি যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা পূরণ করেন। আপনি বারবারই বলেন, কালকেও দেখলাম ফেসবুকের মধ্যে বলে, একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। হাদিসে উনি পড়ছে, যার ওয়াদা ঠিক নাই। তো ওয়াদা কার ঠিক নাই আমরা জানি না, জানি। আপনি এই সমস্ত ডায়লগ বাদ দেন। আপনি জুলাই সনদ বাস্তবায়ন করেন, আগে গণভোট বাস্তবায়ন করেন, পরে কথা বলেন। আপনি খাল নিয়ে আর কাঠ নিয়ে পরে ব্যস্ত থাকেন। আমাদের মনের মধ্যে আগুন। যাদের জন্য আপনি ক্ষমতায় আসছেন, তাদের দিকে তাকান। নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন বাংলাদেশ চাই। সেই 52 সালের বাংলাদেশ চাই না আমরা। আমাদের সন্তানের দাবি এইটাই ছিল। আমাদের সন্তানেরা যেটা চেয়েছে সেটা বাস্তবায়ন হয় না, সেই আশা পূরণ হয় না, কারণ তারা তো চলেই গেছে। আমরা অভিভাবক আছি, আমরা সেটাকে বাস্তবায়ন করব, নতুন বাংলাদেশ। অতএব এর মধ্যে কোনো ছাড় নাই। যারা নিহত যারা আছে, আহত যারা আছে, আর নিহতরা চলেই গেছে দুনিয়ার থেকে, তাদের অভিভাবক আমরা। সন্তানের জন্য আমরা আছি। আমার সন্তান নাই, দাবি ছিল নতুন বাংলাদেশ, তার জন্য আমি আছি। আর যে নাকি আহত আছে, তারাও আজকে অনেক, আমি আগে জানতাম যে 15,000 বোধহয় আহত হয়েছে, এখন শুনি 30,000। সুজা ব্যাপার এটা। 30,000 লোকের চক্ষু নাই, হাত নাই, পা নাই, কি অবস্থায় পড়ে আছে। আর সরকার উনি তার চেয়ার নিয়ে সব জায়গায় দুর্নীতি লোক বসাইছে। সেই 52 সালের মতন, সেই আগের থেকে যেরকম চলছে 17 বছর। বাংলাদেশটা স্বাধীন হয়েছে 52 বছর হয়। 52 বছরে আমরা সোনার বাংলা দেখিনি। এইবার সোনার বাংলা হয়েছে আমাদের সন্তানের বিনিময়, কিন্তু আবার সেই রকম স্বৈরাচার বিভিন্ন চেয়ারে বসছে। শহীদ পরিবারের অনেক লোকের টাকা পয়সা পায় নাই, অসহায় পরিবার, রিক্সাওয়ালা, শ্রমিক, অনেক গরিব লোক আছে। বাংলাদেশের ব্যাংকের এক স্বৈরাচার সে টাকাগুলি আটকায় রাখছে। জুলাই ফাউন্ডেশনের অবস্থা খারাপ, 4 মাসের বেতন নাই। এইগুলির জন্য কি জীবন দিছে এত লোক? আপনাদেরকে চেয়ারে কি এর জন্য বসাইছে? আপনারা কি ভাবছেন আপনারা যা করবেন তাই হবে? 17 বছর হাসিনা থাকতে পারেন নাই কা? আপনারা কি ঘোড়ার ডিম? অতএব বলতেছি, এখনো তারেক রহমান সাহেবকে বলি, আপনি আশেপাশে যারা আছে স্বৈরাচার, এদের কথা শুনেন না। আমি সবসময় বলি, আপনি ভালো লোক, আপনি মাথা খাটান, দিমাগ খাটান। যে পরিবর্তনের জন্য ছেলেরা জীবন দিছে, মেয়েরা জীবন দিছে, এটাকে বাস্তবায়ন করেন। আর কোনো বিকল্প নাই। বারবার একই কথা বলতেছি, আমাদের কিন্তু ধৈর্য আর মানে না। আমি যখনই আমার মেয়ের কথা স্মরণ হয়, আমি অনেক কান্নাকাটি করি, যখনই পাগলের মতো কান্নাকাটি করি, রাত নাই দিন নাই।
কালকেও বলছি, তা না আমার নিয়ে যা বাবা, আমি তোর কাছে যাব, আমি থাকতে চাই না, আমি এরকম কাটাকাটি করি। আমার মতো অনেক মায়েরা আছে, অনেক বাবা আছে, তাদের মুখে কেমন কষ্ট, তারেক রহমান বুঝে না। আমার ওয়াইফ পরে তারেক রহমানের মেয়েকে দিয়ে দাও, আমরা পারবো, আমার মেয়ের দরকার। তুমি তো তা দাও না, তোমার মেয়ে নিয়ে তুমি সিনেমা দেখতে যাও, করতে যাও, আমাদের কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমাদের সন্তানের যে দাবি ছিল, এই দাবি পূরণ না হলে আমরা রাজপথে নামবো, আমরা জীবন দিব, তবু আমরা সরকারকে মাফ করবো না যদি আমাদের দাবি পূরণ না করা হয়। আমার মতন অনেক পাগল আছে সন্তানের জন্য জীবন দিতে রাজি আছে। সরকারকে বললাম সবকিছুর মোল সালাউদ্দিন আহমেদ, এই ভারতের দালাল সবকিছু করে। ভারতের দালালে বলতেছি আমি ভাই পাই না, আমাকে মাইরা ফেলাইবা, কয়জন মারবা? আমি মোশাররফ বললে আরো অনেক মোশাররফ আছে। আমার মেয়ে মেহেরুন্নেসা তা না, তোমাদের মতো পর্দা করতো, হঠাৎ স্টাডিয়ারে পড়তো। আমি সারা জীবন বিদেশ করছি, শেষ বয়সে দেশে আছি, সন্তান নিয়ে থাকবো। আমার সন্তানটা তোমাদের জন্য জীবন দিয়েছে, তোমরা কি করলা আমাদের জন্য? এই মাসের 1 তারিখে আমার একটা ছেলে কিডন্যাপ হয়ে গেছিল নারায়ণগঞ্জে ঘুরতে যায়, সেটাও এক কাহিনী। আমাদের কাপকুল থানায় গেছি বলে নারায়ণগঞ্জ যান, নারায়ণগঞ্জ থানায় গেছি বলে কাপকুল থানায় যান। 2 থানায় ঘোরাঘুরি করতে করতে একদিন এক রাত পরে 5 লক্ষ টাকা দাবি করছে। গরিব বইলা, অসহায় বইলা, হাতে বাই ধইরা আমার ছেলেটা বলছে আমার বাবা গরিব মানুষ, কিচ্ছু নাই, আমাকে মারা ফেলা 5 লাখ দেওয়ার মতন সমর্থন আমাদের নাই। 50,000 টাকায় আসছে, 50,000 টাকা দিয়া আমি বলছি বাবা রে 50,000 টাকা দিলে আমার ছেলেটাকে মারিস না। তার জানি কিডন্যাপাররা কি করে, টাকাও নেয়, টাকা নেওয়ার পরে আর মানুষ ফিরাই দেয় না, মানুষ মাইরা ফালাই দেয়, তাই না? আবার দর্শনকারীরা কি করে, ছোট ছোট মেয়েদের দর্শন করার পরে তাদেরকে হত্যা করে গেলেই তো কয়ে দিব। আমি আমার নিজস্ব ভাষায় কথা বললাম, এইখানে আর ভদ্র ভাষার কিছু মানে শুদ্ধ ভাষার বলার কিছু নাই, কারণ মনে যখন কষ্ট আসে তখন সে তার নিজের ভাষায় কথা বলে। আপনারা বলবেন যে কেমন ধরনের কথা বলতেছে, এটা আমার মনের কথা। তো আমাদের দেশের পরিবর্তন কি হলো? সালাউদ্দিন আহমেদ সাহেব বলে একটু দর্শনটা একটু বাড়ছে। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। কিভাবে বলে, কিভাবে বলে যে ধর্ষণটা বাড়ছে? আরে বাবা, তার কাছে এটা সামান্য কিছু একটা মনে হয়, কি ব্যাপার? আফসোস করবে যেখানে যে আমরা লজ্জিত বা দুঃখিত যে এটা বাড়ছে, আমরা করব। ওনাকে কিছু বললে ওনার গায়ে লাগে না। আর একজন আছে ওই যে পাশে কথা বলেন, নাম জানো কি, ওই ইয়ের ছেলে, বাপের নামটা বললাম না, ভালো একটা লোক ছিল আওয়ামী লীগের সময়, পার্থ। ওর নিয়ে অনেক কথা বলছি, মানুষে বলে এগুলি বললেন না, ওর বাবার পরিচয় বলছে। কি হাসে, বিলেনের মতন, গুন্ডার মতো হাসে। আরে আমাদের কলিজা ফাইটে যায়, বুক ব্যথায় আমরা বাঁচি না আমাদের সন্তান নিয়ে। বেটা আমাদের সন্তানের জীবনের বিনিময়ে তুই বেটা চেয়ারে বসছস, আর তুই হা 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 বিএমপি কে হাঁটাবে। আরে বিএমপি আওয়ামী লীগ শেখ হাসিনার বাপের দেশ ছিল, থাকতে পারছে? থাকতে পারে নাই। আর তুমি কে? তুমি কে? তারেক রহমান সাহেব 17 বছর ছিল লন্ডনে, দেশে আসতে পারেন নাই। দেশে আসছেন, আমরা ওনাদেরকে ভালো বলি, দেশের জন্য কিছু করবে। কোথায় ভালো কে উঠতেছে উনি? জুলাই সনদ বাস্তবায়ন করলে ওনার সমস্যাটা কোথায়? গণভোট যেটা বলছে এটা যদি জয়যুক্ত হয় আমরা সেটা কি করবো, সে করতেছে না। মিথ্যা কথা তো উনিই বলতেছে, আবার উনি হাদিস শোনায়, অনেক কিছু উনি বলে, দেখি তার ইতের মধ্যে উল্টাপাল্টা বিদেশের লন্ডনের পরিবেশে। আরে আমাদের দেশে মানুষকে শিখাও না তুমি। তুমি রাস্তাঘাটে বাজার দিয়ে রাখছো, সেইখানে যেখানে সেখানে ময়লা ফেলে, আবার বলে আমার ক্লিনিক্স আমি পকেটে রাখি। রাস্তার তুমি ভৈরা বাজার করে দিছো, ময়লা রাস্তার মধ্যে ফেলে, ওখানে টাকা নেয়, তোমার সরকার চল, তোমার দল চলে। তুমি ভালো একটা আইন করো।